কাশ্মীরে আটক বহু পাক নাগরিক। আটক পাক নাগরিকদের বেশিরভাগই মহিলা। পাক নাগরিকরা পিওকের বাসিন্দা বলে জানা যাচ্ছে। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ, সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যোগের অভিযোগ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কাশ্মীরে আটক বহু পাক নাগরিক। আটক পাক নাগরিকদের বেশিরভাগই মহিলা বলে জানা যাচ্ছে এবং 1 বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং পাক নাগরিকরা পিওকের বাসিন্দা বলেও খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কিশোর একশলয়। আর কি তথ্য পাওয়া যাচ্ছে? একদমই ভয়ঙ্কর তথ্য দেখো, প্ল্যানটা দেখো, পরিকল্পনাটা দেখো, কিভাবে ওপার থেকে এসে পাকিস্তানি নাগরিক মহিলারা তারা এপারে এসে যে সন্ত্রাসীরা কাশ্মীরে বসে রয়েছে, দেশদ্রোহী সন্ত্রাসীরা, তাদের সঙ্গে বিয়ে করে এ দেশের নাগরিক হিসেবে নিজেদের ভুয়ো পরিচয় দেখিয়ে বসবাস করছিল কাশ্মীরে। এবং কাশ্মীরে হওয়া সন্ত্রাসী হামলা, সন্ত্রাসবাদী হামলার পিছনে যে সাপোর্ট, অর্থাৎ লোকাল যারা সাপোর্ট দিয়েছে, লোকাল যারা সাহায্য করেছে, তাদের মধ্যে এদের বহু লোক ছিল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই মহিলারা কাশ্মীরে বসে, কাশ্মীরে ভারতের মাটিতে বসে ভারত বিরোধী চক্রান্তে সন্ত্রাসবাদী হামলায় সাহায্য করেছে এবং এদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং আইবির তরফ থেকে এই গোটা অভিযান চালিয়ে একের পর এক এই বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানি মহিলা যারা অনুপ্রবেশ করে, তারপর কাশ্মীরে এসে স্থানীয় জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে বিয়ে করে এখানে বসবাস করে নিজেদের দেখাচ্ছিল আমরা নাকি স্থানীয় কাশ্মীরি, প্রত্যেকে ধরা পড়েছে। ঘেঁটি ধরে তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং তাদেরকে জেলে পাঠিয়ে এই মুহূর্তে আরও বহু কন্ট্যাক্ট এবং নামের খোঁজ পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। যে কোনো মুহূর্তে আরও কয়েকশো অ্যারেস্ট হবে। সেই অ্যারেস্ট যখন হবে তখন এক এক করে প্রত্যেকটা নাম বেরিয়ে আসবে, এক এক করে প্রত্যেকটা নামের সঙ্গে সঙ্গে পাকিস্তানে বসে এদের যে বড়বাবুরা রয়েছে সেই বড়বাবুদের নাম বেরিয়ে আসবে। অলরেডি ভারতের কাছে তথ্য প্রমাণ রয়েছে, ভারতের কাছে সেই আইডি কার্ড রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে জঙ্গিরা এসেছিল তারা সব পাকিস্তানি, বেশিরভাগ ক্ষেত্রে পাকিস্তানি এবং স্থানীয় সন্ত্রাসবাদীরাও ছিল। সেই সন্ত্রাসবাদীদের বাবু যারা বসে আছে পাকিস্তানে, সেই বড় বড় বাবুদের খোঁজ এবার পাওয়া যাবে, তাদেরও ঘেঁটি ধরে এক এক করে শায়েস্তা করবে ভারত। প্রধানমন্ত্রী বলেছেন পৃথিবীর শেষ প্রান্ত থেকে খুঁজে বের করে এদেরকে শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি যারা পরিকল্পনাও করতে পারবে না। পাকিস্তানের এই নাগরিকদের ধরা হচ্ছে এক এক করে এবং ঘেঁটি ধরে জেলে পড়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে স্থানীয় অনেকের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এনআইএ। স্থানীয় পানের দোকান, মুদির দোকান, এই সব জায়গায় যে দেশদ্রোহীরা বসে বসে টাট্টু ঘোড়া চালানোর সময় কিংবা ওপরে জিপলাইন চালানোর সময় নিচে গুলি চলছে আর ওপরে সে ধর্মীয় স্লোগান দিচ্ছে, এদের প্রত্যেককে ঘেঁটি ধরে জেলে পুরে জিজ্ঞাসাবাদ করছে জম্মু কাশ্মীর পুলিশ এবং তাদের সঙ্গে এনআইএ রয়েছে এবং তার সঙ্গে আইবি রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করে এই জঙ্গি সন্ত্রাসীদের শায়েস্তা করছে। একেবারে জঙ্গি দমনের তৎপর এই মুহূর্তে কেন্দ্র এবং শুধুমাত্র কাশ্মীর পুলিশ নয়, এনআইএ থেকে শুরু করে আইবি সকলেই কিন্তু এই মুহূর্তে তল্লাশিতে নেমেছেন এবং যে তথ্য পাওয়া যাচ্ছে তা অত্যন্ত ভয়ঙ্কর। আপাতত ধন্যবাদ তোমাকে কিশোর আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।